দেশের অন্যতম বড় পাইকারি সবজির আড়ত কুমিল্লার নিমসার বাজার। ভোরের আলো ফোটার আগেই ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে জমে ওঠে বাজারটি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া কুমিল্লার বুড়িচং উপজেলার এই বাজার থেকে শাকসবজি সহ বিভিন্ন কাঁচা পণ্য কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। প্রকৃতিতে শরতের বিস্তার থাকলেও বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। দেখা মিলছে বেগুন, মূলা, লাউ, শিম, টমেটো, গাজর সহ নানা সবজি। আড়তে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে দর। সাপ্তাহিক ছুটির দিনে টমেটো ও গাজর বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা, বেগুন, করলা ও শসা ৪০ থেকে ৪৫ টাকা কেজি। চড়া দামে বিক্রি হচ্ছে শিম, কেজি প্রতি দর উঠেছে ৩০০ টাকার ঘরে। লাভের প্রতি পিস কিনতে গুনতে হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা, কেজিতে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে কাঁচামরিচের দর। বিক্রেতারা বলছেন সরবরাহ বেশি থাকা পণ্যগুলোর দর কমেছে। ছড়া আছে, শিম আছে, বরবুড়ি আছে, করল্লা আছে, তারপরে কইডা আছে, আর ইত্যাদি মাল আছে। পয়লা বাজার ছিল ৪৫ টাকা, আজকে করলা বাজার একটু কম আছে, সর্বনিম্ন ৪০ টাকা বিক্রি হয়েছে। গাজর আজকে ৭৮ টাকা আর টমেটো হলো ৭৫ টাকা কেজি। টমেটো পড়বো ৯০ টাকা কেজি, তারপরে কইডা ২০ টাকা কেজি, মই সামনের ১৭০ টাকা কেজি। তবে কয়েক কিলোমিটার দূরত্বের খুচরা বাজারে এসব পণ্যের দাম বেড়ে যাচ্ছে ১.৫ থেকে দ্বিগুণ। এদিকে ভরা মৌসুমে ভোলায় ইলিশের দাম আকাশ ছোঁয়া। ১ কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে ২ থেকে ২৫০০ টাকা দরে। জেলেরা বলছেন নদীতে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত ইলিশ, দিনরাত খেটেও উঠছে না খরচের টাকা। আর আড়তদাররা বলছেন দুর্গাপূজা উপলক্ষে চাহিদা বাড়ায় প্রভাব পড়েছে দামে। কেজি গাড়ি ২৫০০-২০০০ টাকার উপরে কেজি ওঠে। ইলিশের ভরা মৌসুম চলছে, কিন্তু ভরা মৌসুম চলা সত্ত্বেও নদীতে ইলিশ নাই বললেই চলে। নদীতে কোনো মাছ নাই, যাইলে মাছ পায় ৫,০০০ ৪,০০০ তেলের টাকা হয় না, এই কারণে মাছের দাম একটু বেশি। ৬০,০০০ টাকার বাজার নিয়ে গেছি, আর মনে করেন আমাকে যেই খরচ, এই খরচ হিসাবে আমাকে কোনো খরচ ওঠে না। মেঘনাপাড়ের তুলাতুলি মৎস্য আড়তে আগে প্রতিদিন ৪০ থেকে ৫০ মণ মাছ বিক্রি হলেও এখন তা নেমে এসেছে ২০ থেকে ৩০ মণে। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।